আমাদের বারবাকপুর ইসলামিক মডেল পাবলিক মাদ্রাসার আজকে কুরবানি ঈদ উপলক্ষে ছুটি হচ্ছে। তো আমাদের দেখুন মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ সব আনন্দের সাথে বসে আছে বাড়ির অপেক্ষায় যাওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলছে। আমাদের প্রতিষ্ঠান আর 5টা প্রতিষ্ঠানের মতো না যে 12 মাস আপনাদের দুয়ারে আমরা হাত পাতি। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি সর্বোত্তমভাবে যেন সহি সুন্দরভাবে চালানো যায়। আর ছাত্রদেরকে ভাবি যেন ছাত্ররা কারো দুয়ারে গিয়ে হাত না পাতে, কারণ ছোটোবেলা থেকে অভ্যাসটা আমরা আর 5টা মাদ্রাসা থেকে আলাদা করতে চাইছি। তাই ছাত্ররা যেন এটা মাথায় রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাতটা মর্যাদাবান আর নিচের হাতটা নিকৃষ্ট, সেই মানসিকতা নিয়েই আমরা তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের হেলথ বিভাগ আছে, আমাদের হেলথ বিভাগের টিচার আপনাদের একটু ক্যামেরা মানে দেখতে পাচ্ছেন তারা আছে। আমাদের হেলথ বিভাগের ছাত্র এখন 40 থেকে 45 জন আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। এবং মৌলানা বিষয়ে অনেকগুলো ছাত্র আছে। এখন আমাদের প্রতিষ্ঠানের ছাত্র হচ্ছে 165 থেকে 70 জন। আজকে আমরা ছাত্রদের গার্জেনদের ডেকেছিলাম, আলহামদুলিল্লাহ তারা এসেছিলেন, তাদেরকে সজাগ করলাম যে আপনারা সন্তানরা আমাদের প্রতিষ্ঠানে দিয়েছেন, আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করি যে সন্তানকে মানুষের মতো মানুষ করতে, শুধু আপনাদের একটু সহযোগিতা আর আপনাদের একটু ত্যাগ। তো আপনারা দোয়া করবেন। আর আপনারা যারা দেখছেন আমাদের এই প্রতিষ্ঠান ছাত্রদের, আপনারা চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় কিছু সাদকা করবার জন্য, পরকালীন জীবনে নিজের জান্নাত পাওয়ার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আধখানা খেজুর আল্লাহর রাস্তায় সাদকা করো। তাই এই প্রতিষ্ঠান যদি মুসলিমরা একটু সজাগ হয় তো ছাত্ররা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আমাদের প্রতিষ্ঠান এখন অনেকগুলো বিল্ডিং আছে, কিন্তু এখন আমাদের সামর্থ্য অনুযায়ী বিল্ডিংয়ের প্রয়োজন আমরা করতে পারছি না, আমাদের গেটের প্রয়োজন করতে পারছি না। তো আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আলহামদুলিল্লাহ আমরা সব করতে পারবো। তো আপনারা এই কাজ করবেন। আপনাদের সামনে এখন আমাদের এই প্রতিষ্ঠানের সম্পাদক রাকিবুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি কিছু বলবেন। আপনাদের সকলের সুপরিচিত একটা মাদ্রাসা বারবাকপুর ইসলামিক মডেল পাবলিক মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসা, নিজস্ব মাদ্রাসা এবং আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিনী প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, এ বর্তমান ফিতনার যুগে যেখানে সহি দিন পাওয়া যায়, সেটা যে একটা আমাদের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ এই জায়গাতে আমাদের যোগ্যপূর্ণ আলেমদেরকে দিয়ে আমাদের এখানে শিক্ষা অর্জন করানো হয়। এখানে আছে আলহামদুলিল্লাহ পিএইচডি করা আছে হাদিসের উপরে, এবং আমাদের হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, এবং শাইখুল হাদিস দিয়ে বড় বড় মাপের আলেম দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চালানো হয়। প্রায় এখানে আমাদের ছাত্র প্রায় 180 জন আছে এবং শিক্ষকও প্রায় 11 থেকে 12 জন আছে। ইনশাআল্লাহ তাআলা এই আপনাদের দোয়ার বরকতে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান চলছে, এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের প্রতিষ্ঠান চলে। তবে আর আমরা ছাত্র ভর্তি দিতে পারেন এই কারণে যে আমাদের মাদ্রাসার এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে, কিছু বিল্ডিং করতে বাকি আছে, গেট হয়নি এখন পর্যন্ত, অফিস ঘর হয়নি, অনেক কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ যে আমাদের সভাপতি সাহেব জনাব সালামুল ইসলাম সাহেব যেটা বললো, আপনারা সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের হেলথ টিচার তিনি কিছু বলবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবাকপুর পাবলিক মডেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরছি যে হেলথ বিভাগের যে ডিপার্টমেন্ট, সেটা আমার দায়িত্বে রয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় প্রত্যেকটা ছাত্র মাশাআল্লাহ যে আদর্শবান, যেটা আমাদের গার্জেনরা নিতে চায়, তো সে অনুযায়ী আমাদের এই সমস্ত ছাত্রদেরকে আদর্শবান শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা দোয়া করবেন এর থেকে ভালো ভালো আমরা আদেশমূলক বা দিনী প্রতিষ্ঠান চালানোর পক্ষে আমরা যেমন আপনারা যেমন সহযোগিতা করতে পারেন আর আমরা তার মেহনত করতে পারি, সেই জন্য আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। মাশাআল্লাহ। জনাব হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব, ভাইজানের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। আমাদের আরেকটা ভাইজান আছে আমাদের, ভাইজান আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ সাউদ আলম। মোহাম্মদ সাউদ আলম আমাদের ভাইজান, আমাদের শিক্ষক। রহমতুল্লাহ हामिद व मुसल्लियान अम्मा बाद। आज जामिया बरबकपुर इस्लामिक मॉडर्न पब्लिक स्कूल जो ईद उल अज़हा के मौके पर छुट्टी के लिए गार्जियनों को बुलाया गया,
वालिदैन हमारे जो तलबा हैं उनके वालिदैन को बुलाया गया ताकि इस मुनासबत से कुछ उन्हें नसीहत की जाए ताकि तलबा के रोशन मुस्तक़बिल रोशन के लिए उनके दीनी तालीम के लिए क्या अक़दाम उठाए जाए, किस तरह से इसको बेहतर किया जाए, इसके लिए हमने गार्जियनों को बुलाया और उनके सामने अपनी बातें रखी और उनसे भी मशवरा तलब किया और इस इदारे को किस तरह से दुनिया में और हमारे हिंदुस्तान में किस तरह से इसको मशहूर किया जाए, यहाँ से तलबा निकलने के बाद अपने इल्म व खिताबत में कैसे जाना जाए, इसी वजह से हमने इन लोगों को बुलाया ताकि वो अपने अंदर जो जज्बा लेके अपने बच्चों को इस मदरसे में रखे हैं ताकि वो एक दीनी आलिम बन सके। लिहाजा हम आप हजरात से यही उम्मीद और दरख्वास्त करते हैं कि इस इदारे को, इस जामिया को बढ़ चढ़ कर ताउन करें, इनमें अपना माल खर्च करने की कोशिश करें ताकि ये मदरसा दीन दुनिया और रात चौगनी तरक्की करे। आखिर में अल्लाह ताला से दुआ है कि हम अल्लाह ताला से यही उम्मीद करते हैं कि इस मदरसे को हमेशा शास व बास रखे। आमीन। अस्सलामु अलैकुम। আমিন। এই যে আলহামদুলিল্লাহ এবার আমাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আমাদের হাফেজ কারি মাওলানা মুফতি ইকবাল হোসেন উমরি সাহেব, যেন কিছু কথা বলেন আপনার মূল্যবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা অবগত আছি যে আমাদের বারবারপুর মাদ্রাসা আমাদের কঠিন পরিশ্রমী মাদ্রাসা, যেহেতু অনেক কষ্ট করে বানানো হয়েছে। আগে হয়তো অনেক ভালো শিক্ষক ছিল না, এখন বর্তমানে অনেক ভালো শিক্ষক এসেছে। ছাত্র সংখ্যা দেখো, অনেক ছাত্র এখন বর্তমানে আছে এখানটায়। তো এইগুলো সবই মানুষের অবদান, মানুষের সাহায্যের ক্ষেত্রে, সাহায্যের ফলে আমাদের অবদানের ক্ষেত্রে মানুষের যেটা অবদান রয়েছে, আর্থিক অবদান, আপনার আর্থিক সাহায্য, মানে কথা মশওয়ারার সাহায্য, সেই সাহায্যের মাধ্যমে এটা সফল হয়েছে। এছাড়া আপনার কিছু কাজ আমাদের বাকি আছে মাদ্রাসা, এছাড়া দেখানো হবে। সেই কাজের জন্য আমাদের একটা আবেদন মানুষের কাছে যে যদি আমরা একটু হাত বাড়িয়ে দিই মাদ্রাসার জন্যে, তাহলে আমাদের হয়তো কিছু বাকি আছে, এই ইনশাআল্লাহ দেখানো হবে। জমি কিনতে হবে, আমাদের কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও আমরা সফল হতে পারবো, মাদ্রাসাটাকে আরও আগে নিয়ে যাবো। দেখানো হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের বলকে আজকে আমাদের মাদ্রাসার ছুটি হচ্ছে, তো গার্জেন কিছু এসেছেন, আমরা তাদেরকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। এর ভিতরে বলেন আপনাদের সন্তানদের এখানে আমরা চেষ্টা করছি সর্বোত্তম, বলেন আমরা কতটা আমরা কাজ করছি একটু বলেন। জি বলুন মহাশয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি এইবারই রমজানের পরে আমার ছেলেকে ভর্তি করেছি। তো মাশাআল্লাহ আমি এর পরিবেশ দেখে খুব মুগ্ধ এবং পঠন পাঠনের সিস্টেমটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ। বিশেষ করে হাফেজ সাহেবকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তিনি যেভাবে তার ছাত্রদেরকে নিজের আয়ত্তে রাখেন এবং পরিবেশ সুন্দর করে রাখেন। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানুল জাযা। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর ছাত্রদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ ইনশাআল্লাহ কিছু বলেন। অনুর সাহেব আপনি কিছু বলেন। ক্যামেরাটা একটু সরাবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশেষ করে যারা এখানে আছো, আমি তোমাদেরকে একটু লক্ষ্য করে বলছি, তোমরা যারা মাদ্রাসায় যেভাবে নামাজ কালাম, যেভাবে তোমরা নামাজ পড়ছিলে, যেভাবে তোমরা ইসলামকে যেভাবে মানছিলে, আশা করব তোমাদেরকে তোমরাও বাড়িতে গিয়ে ঠিক সেম ওইরকমভাবে নামাজ 5 ওয়াক্ত নামাজ কেউ কোনো সময় কাজা করার চেষ্টা করবে না। 5 ওয়াক্ত নামাজ আযান হবে তো মসজিদে চলে যাওয়া, জামাত সহকারে প্রত্যেকেই নামাজটা পড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তানের সঙ্গে কোনো দোস্তি নয়, শয়তানের সঙ্গে কোনো দোস্তি নয়। শয়তান তোমাদেরকে চাইবে যে এখানে তো গার্ড দেওয়ার কেউ নেই, এখানে তো তোমাদের বলার নেই। তো সেই হিসাবে একটু এক ওয়াক্ত নামাজ না পড়লে কী হবে, একবার না মসজিদে না গেলে কী হবে, এরকমভাবে হয়তো শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। কিন্তু তোমাদেরকে বলবো শয়তানকে হার মানাতেই হবে। তোমরা এক একটা প্রদীপ, তোমরা একটা আলোর নেই, তোমরা এখানে যখন আলো ফোটাচ্ছ বাড়িতে গিয়েও সেরকমভাবে জ্বলতে থাকবে। তোমাদের কাছে যেন শয়তান তোমাদের কাছে না আসতে পারে। শুধু তাই নয়, অসৎ বন্ধু যাদের তোমাদের বন্ধু আছে, অসৎ বন্ধুদের সঙ্গে তোমরা সময় কাটিয়ে নামাজ ত্যাগ কখনো করবে না ইনশাআল্লাহ। আমি আশা রাখি যেভাবে তোমরা এখানে ইসলামকে পূর্ণভাবে মানছিলে, বাড়িতে গিয়েও অনুরূপভাবে মানবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের ওয়াসিম সাহেব আপনাদের সামনে কিছু বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা আম্মা বাদ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আমি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছি। এখানে সমস্ত ছাত্রদেরকে কিছু মোটিভেট কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের করণীয় যেগুলো, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে তোমরা সর্বপ্রথম বাড়িতে যখন ঢুকবে তখন পাড়া প্রতিবেশীকে সালাম করবে, বাবা মাকে সালাম করবে। তারপরে তোমরা কি করবে, তাদের সঙ্গে আখলাক সহকারে কথা বলবে, তাদের কথাবার্তা নম্র বিনয়ের সঙ্গে বলবে। এটাই তোমাদেরকে আশাধারী। প্রত্যেক বাবা মা চায় যে আমার ছেলেটা নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, কারণ প্রত্যেক বাবা মা আশাধারী যে আমার ছেলেটার আদর্শ যেন রাসূলের আদর্শে আদর্শিত হয়। তো তোমরা বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য এখানে এসেছো। প্রত্যেককে অনুরোধ রাখবো যে তোমরা সেখানে গিয়ে বাবা মার সঙ্গে যেমন সদ্ব্যবহার করবে, অনুরূপভাবে আল্লাহ তাআলার যে ইবাদত, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কী করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তোমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে তোমরা বাড়ি গিয়ে কী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কারণ আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এটা তোমাদেরকে করণীয় কর্তব্য যে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ একদম পড়তেই হবে। এটা তোমাদের ধারাবাহিকতা। কারণ তোমরা তার সঙ্গে যদি বাবা মাও যদি দেখি নামাজে কোনো বাবা মা দেখা যায় গাফিলতি আছে, তো বাবা মাকেও উদ্দেশ্য করে বলবে তোমরা যে নামাজ পড়ার জন্য, তোমরা যেহেতু এখানে শিখছো। এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা বাইরে দেখাবো। হ্যাঁ, আপনারা এবার একটু আমাদের বাইরেকার পজিশনটা দেখেন আমাদের মাদ্রাসা, যে বিভিন্ন জায়গায় আমরা কতটা বিল্ডিং করেছি, আমাদের কিভাবে চলছে, কোথায় আমাদের কি আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মসজিদ। এখানে আমাদের ছাত্রদেরকে নামাজের জন্য, এবং এটা আমাদের জুমা মসজিদ। সামনে এটা হচ্ছে অজুখানা, এখানে আমাদের অজু করা হয়। এই যে মাদ্রাসাটা, এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং। এগুলো আমাদের বিল্ডিং। সামনে আমাদের বিল্ডিং। ওদিক আসো। এটা আমাদের অফিস। দেখুন, এখানে আমাদের টিচার আছেন, আমাদের প্রধান শিক্ষক এবং আরও সব এখানে যারা ছুটির ছাত্ররা বাড়ি যাচ্ছে তাদের কাছ থেকে বেতন নিচ্ছেন এবং বিভিন্নভাবে আলোচনা করছেন গার্জেনদের সাথে। আমাদের জেনারেল টিচার ইকবাল সাহেব, আপনারা দেখুন একটু। আসসালামু আলাইকুম। আমাদের এখানে তোজাম্মেল মাওলানা সাহেব কিছু বলবার জন্য অনুরোধ করছি। 2 মিনিট 1 মিনিট ছাত্রদেরকে নসিহত। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, যিনারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন। আমাদের অত্র মাদ্রাসায় বিগত প্রায় 2 মাস প্লাস থেকে পড়াশোনা চলছিল। আজকে আমরা মাদ্রাসা পঠন পাঠন বন্ধ করছি। সেই হিসেবে গার্জেনদেরকে উপস্থিত করা হয়েছিল, ডাকানো হয়েছিল, ইনভাইট করা হয়েছিল যে তিনাদের উদ্দেশ্যে কিছু আমরা বলবো, তিনারা কি ফল পেলেন আর আমরা কি দিতে পারলাম, এবং তিনাদের উদ্দেশ্যে কিছু আমরা খাবার দাবার ব্যবস্থা করেছি। তিনারা আমাদেরকে ভালো জিনিসই বললেন যে না, আমরা ভালো জিনিস পেয়েছি, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা 2 মাসে খুব ভালো কিছু শিখেছে। তো আপনারাও দোয়া করবেন, আপনারাও ছেলেপিলে আমাদেরকে দিবেন। আপনাদের সন্তানগুলো বিশেষ করে একটা করে পারলেও এই অত্র মাদ্রাসায় দিয়ে যাবেন, যে আপনাদের ছেলেটাকে যেন আমরা আমাদের শ্রম দিয়ে, সময় দিয়ে মানুষ করতে পারি, যেটা মানুষের মতো মানুষ হবে, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকে হাসানা বলেছেন, গুড ক্যারেক্টার বলা হয়েছে, সুন্দর চরিত্র। সেই হিসেবে আমরা গঠন করছি, ইনশাআল্লাহ আমরা গঠন করব। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের স্কুলের গেটের পজিশন, এবং আমাদের সামনে ফুটবল মাঠ। ছাত্ররা এখানে খুব সুন্দরভাবে ফুটবল খেলতে পারে। বৈকালবেলা তাদের জন্য বিনোদন এবং খেলাধুলার জন্য, শরীর চর্চা করবার জন্য সুন্দর একটা ফিল্ডের ব্যবস্থা আছে। সামনে আমাদের মেন রোড রাস্তা,
এখানে পজিশন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে ছাত্ররা বৈকালবেলার দিকে খেলাধুলা করে। গেটটা এখনো বাকি আছে। এখানে আমাদের পানির একটা ভালো ব্যবস্থা আছে সরকার থেকে, যেটা পানির ব্যবস্থা বিশুদ্ধ শীতল পানীয় জল আপনারা দেখছেন। এখান থেকে ভালো পানি ছাত্ররা খেতে পারে। এটা এখানে আমাদের দেখুন, আপনাদের যেটা বলবার জন্য অনুরোধ করছি সেটা হচ্ছে আমাদের মেন গেটটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি, এবং আবাসিক বিল্ডিং যেগুলো সেগুলোর কাজ অনেক বাকি আছে, এগুলো আমরা করতে পারছি না। তো আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই সহি প্রতিষ্ঠানে যারা আপনারা সত্যিকারের দান করতে চান, কোনো বেদাত প্রতিষ্ঠানে না দান করে আপনারা যদি মনে করেন এইরকম প্রতিষ্ঠান অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, তো এই প্রতিষ্ঠানে আপনি দান করবেন, ইনশাল্লাহ আপনার দান বিফলে যাবে না। এখানে প্রত্যেকটা টাকা পয়সার পুঙ্খানুপুঙ্খ কাজ করা হয় এবং সঠিকভাবে হিসাব রাখা হয়। আপনারা নিজ দায়িত্বে আমাদের এই গেটটা করবার জন্য এবং আবাসিক বিল্ডিং করবার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আমাদেরকে কিছু দান করেন, আমাদেরকে বলবো না, আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া হিসাবে কিছু দেন, তাহলে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান অনেক উপকৃত হবে এবং ছাত্ররা অনেক উপকৃত হবে। এখানে আমরা একটা অফিস করব, যে অফিসটায় আমাদের বিভিন্ন মানুষ মেহমানরা আসবে, তারা আলাপ আলোচনা এবং বিভিন্ন কাজ করতে পারবে। আর আমরা এই মাদ্রাসার প্রতিষ্ঠানের নাম দিয়েই আমরা ইসলাম নামক একটা দাওয়াতি টিম করেছি, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আমাদের ব্যাপকভাবে রাকিবুল ইসলাম আপনাদের তো আমি বললাম, এবং আরও আছে, আমরা দাওয়াতের কাজ করি বিভিন্নভাবে, কোনো দল মত বাদ দিয়ে আমরা শুধু আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিই। তো এটা হচ্ছে এখানে আমাদের অফিস হবে। অফিসে আমাদের এখানে যোগাযোগ করে বিভিন্ন কাজ আমরা এখানে করতে পারবো। আর আমরা আর্থিক অনটনের জন্য অফিসটা এখনো কমপ্লিট কাজে হাত দিতে পারিনি। এবার আমরা আপনাদের দেখাবো আমাদের হেফসখানাতে, এবং এখানে আমাদের রান্নাবান্নার জায়গা বিভিন্নভাবে, এই জায়গাগুলো এখন আমাদেরই। এটা হেফসখানা, হেফস বিভাগ। আপনারা আসুন, এটা জায়গাটা কিনতে হবে। এই জায়গাটা আমাদের এখনও কিনা হয়নি, জায়গাটা কিনতে হবে। তো এই জায়গাটা কিনবার জন্য আমাদের খুব দরকার, কারণ ছাত্র সংখ্যা এত বেশি হয়ে গেছে যে আমরা সঠিকভাবে জায়গা দিতে পারছি না। তো এই জায়গাটা বিক্রি করবে, এই জায়গাটার জন্য যদি আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন, কেউ 1 শতক করে জমির টাকা দেন, তো আলহামদুলিল্লাহ এই বিল্ডিং করতে বা এই জমি ক্রয় করতে আমাদের কোনো অসুবিধা হবে না। এবং আপনারা চেষ্টা করবেন একটু ভালো জায়গায় দান করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা হচ্ছে হেফস বিভাগ। ছেলেরা খাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের মানে হোস্টেল বিভাগ বা খাওয়া দাওয়া হ্যান ত্যান এই বিষয়গুলো আছে। হ্যাঁ, এটা এই মেয়ে ছিল ছবি, না ছবি